কয়দিন হলো তোমার বাবা অসুস্থ, বাসায় যা খাবার ছিল তাও ফুরিয়ে গিয়েছে। এখন আমি কি করব বলো? তুমি যাও না, গিয়ে পাশের বাড়ির মোড়লের বউয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসো। আমি ভালো হয়ে তা ফিরিয়ে দিব। গিয়ে দেখি কিছু টাকা আনা যায় কিনা। এই কথা বলে টুনি মোড়লের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দিদি দিদি, তুমি কি বাড়িতে আছো? ও দিদি, তুমি কি বাড়িতে আছো? এদের জন্য খেতে বসলেও শান্তি নেই। কোথা থেকে যে আসে এসব, এদের জ্বালায় জীবনটা পুরাই শেষ। কে রে তুমি, কিছু কি বলবি? এত ডাকাডাকি কেন কর? আসলে দিদি কিভাবে যে বলি, কিছু টাকা যদি ধার দিতাম তাহলে খুব উপকার হতো। কি বললি? টাকা? তোর স্বামীর অসুস্থতার সময় তো অনেক টাকা ধার নিয়েছিস, সেগুলোই ফেরত দেওয়ার নাম নেই, আবার আসছে টাকার জন্য। দিদি বিশ্বাস করো, আমার বাসায় আজ 3 দিন হলো কোনো খাবার নেই। মেয়েটি খাবারের জন্য কান্না করছে। তোনা সুস্থ হলে তোমার সব টাকা ফিরিয়ে দেব। এসেছে মহারানী, আমার ধার শোধ করে দিবে। আগে টাকা শোধ কর, তারপরে আসিস। এখন যা এখান থেকে। সেখানে টুনি টাকা না পেয়ে মন খারাপ করে চলে আসলো। যাই কমলা দিদির কাছে যাই, গিয়ে দেখি কিছু পাই কিনা, কারণ তার দুঃসময়ে আমিও তাকে সাহায্য করেছি। কে রে টুনি, অনেকদিন পরে এসেছিস, কেমন আছিস তুই? দিদির কথা তো একদম ভুলেই গিয়েছিস, একটু আসতে তো পারিস। আমি ভালোই আছি দিদি। আসলে টোনার আজ অনেকদিন হলো শরীর খারাপ, তাই সে কোনো কাজ করতে পারে না। তোমার কাছে এসেছি। আজ 3 দিন হলো বাসায় কোনো খাবার নেই। মেয়েটি না খেতে পেরে কান্না করতেছে। তুমি যদি কিছু খাবার দিতে তাহলে খুব উপকার হতো আমার। মানে তুমি? আসলে আমার বাসায় তোকে দেওয়ার মতন কোনো খাবার নাই। যে তুই রাগ করিস না রে। কি যে বলো দিদি, রাগ করবো কেন? রাগ করিনি। তাহলে আজ আমি আসি গো দিদি। এই কথা বলে তুমি সেখান থেকে চলে গেল। এসেছে খাবার চাইতে, কত শখ। খাবারের খোঁজে টুনি জঙ্গলে ঘুরে বেড়ায়। জঙ্গলে ঘুরতে ঘুরতে টুনি অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই সে একটি বড় গাছের নিচে বিশ্রামের জন্য বসে পড়ল। এক তান্ত্রিক জলপরীকে দেখে তাকে ধরার জন্য ধাওয়া করতেছে। পরী দৌড়াতে দৌড়াতে গিয়ে টুনির সাথে ধাক্কা লাগলো। উফ রে, গেল বুঝি মাথাটা। দেখে চলতে পারো না তুমি? আমাকে এক তান্ত্রিক ধাওয়া করতেছে, তাই দৌড়ে এলাম, তোমাকে দেখতে পেলাম না। আমাকে বাঁচাও টুনি। ও, তাহলে তুমি বিপদে পড়েছ, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। কি করা যায়, কি করা যায়? পেয়েছি বুদ্ধি। তুমি ছোট হয়ে আমার পেছনে ঢুকিয়ে পড়ো। টুনির কথা শুনে পরী ছোট হয়ে টুনির পিছে ঢুকিয়ে পড়ল এবং কিছুক্ষণ পর সেখান থেকে তান্ত্রিক এলো এবং পরীকে না দেখে সে চলে গেল। তান্ত্রিক চলে গেছে, তুমি এবার বাইরে বের হয়ে আসতে পারো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ টুনি, আজ তোমার জন্য
বলো, আজ থেকে তুমি আমার বন্ধু। তুমি এখানে কি করছো? আমি এক হতভাগী যে খাবারের খোঁজে জঙ্গলে এসেছি। তারপর তুমি পরীকে সবকিছু খুলে বললো। আমি তোমাকে সাহায্য করব, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো। আজ থেকে তুমি হলে আমার বন্ধু, আর আমি থাকতে আমার বন্ধু কষ্টে থাকবে। সত্যি বলছো? তুমি আমাকে সাহায্য করবে? কত আপনজনের কাছে গেলাম, তারা আমাকে ফিরিয়ে দিয়েছে। তুমি আমাকে সাহায্য করলে অনেক ভালোই হবে। এই নাও জাদুর গাছ, এটা থেকে তুমি যখন যা চাইবে তাই পাইবা। আশা করি তোমার দিন এখন ভালোই কাটবে। আর যদি কোনো দরকার হয় তাহলে এখানে এসে আমাকে বন্ধু বলে ডাক দিও, আমি চলে আসবো। এখন তাহলে আসি বন্ধু। বাই বন্ধু, ভালো থেকো, নিজের খেয়াল রাখ। এই কথা বলে পরি সেখান থেকে চলে গেল। যাক, অবশেষে আল্লাহ তাআলার দিকে তাকালো। এখন থেকে আমাদের দিন ভালোই কাটবে। হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব